আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পিৎজা। চলুন দেখে নিই কিভাবে আমরা এই পিৎজাটা তৈরি করব। প্রথমেই আমি পিৎজার ডোটা রেডি করব। পিৎজার ডো তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন ইস্ট দিয়ে দিব হাফ টেবিল চামচ। এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। ইস্ট আপনারা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এটা বাইরের রুম টেম্পারেচারে রাখবেন না। ব্যবহার করার পর ডিপ ফ্রিজে রেখে দিবেন এবং ব্যবহার করার পূর্বে ডিপ ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন। এতে করে ইস্টটা নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব এবং হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। রেগুলার রুটি তৈরি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি, এই ডোটাও ঠিক সেই রকমই হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে, আর ডোটা যেন ড্রাই হয়ে না যায় সেজন্য আমি উপরে হালকা একটু তেল মেখে নিব। ডো তৈরি করার জন্য কোনো রকম বাটি ব্যবহার না করে আমি এখানে হটপট ব্যবহার করেছি, কারণ কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার জন্য ডোটা এখনো কুসুম গরম অবস্থায় আছে। যদি আমরা এটা হটপটে রাখি তাহলে এই কুসুম গরম ভাবটা বজায় থাকবে এবং ডোটা খুব সহজে ফুলে উঠবে। এখন হটপটের ঢাকনাটা লাগিয়ে বাসার যে জায়গায় রোদ পড়ে সেখানে আমি এই হটপটটা রেখে দিব। ডো ফুলানোর জন্য ইউটিউবে অনেকে অনেক রকম টিপস শেয়ার করেছেন। আমি কম বেশি সব টিপস গুলো ফলো করেছি, কিন্তু দেখা যায় ডোটা ঠিকঠাক মতো ফুলতে চায় না। আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ মনে হয়েছে, যে পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। আর এই পদ্ধতিতে ঝামেলাটাও অনেক কম। সবচেয়ে বেশি ভালো হবে যেদিন পিৎজাটা তৈরি করবেন সেদিন সকালে ডোটা রেডি করে রোদে রেখে দিবেন এবং বিকালে তৈরি করবেন। এখন আমি চিকেন ম্যারিনেট করব। এখানে ব্রনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন এই সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চিকেন ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভালোভাবে সিদ্ধ না হচ্ছে এবং হালকা একটু ব্রাউন কালার আসছে। চিকেনটা ভাজার সময় চিকেন থেকে পানি বের হবে, এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিটা শুকিয়ে যেতে যেতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাংসটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এখনো চিকেনে অনেকটাই পানি রয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে এবং চিকেন থেকে তেল না ছেড়ে দিচ্ছে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবং চিকেনটাও গোল্ডেন কালার হয়ে গেছে। আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা পর হটপটের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন এটা কত সুন্দরভাবে ফুলে ফেপে ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে যে বাতাসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমি বের করে দিচ্ছি। এই পর্যায়ে ডোটা পূর্বের তুলনায় একটু স্টিকি এবং নরম মনে হবে আর হাতে লেগে আসবে। হাতে যেন না লাগে এবং ডোটা মথে নিতে যেন সুবিধা হয়, এজন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আমি কিভাবে মথে নিচ্ছি সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যত বেশি ভালো করে মথা হবে পিৎজাটা তত বেশি সফট হবে। বেশ কিছুক্ষণ ধরে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে ভিতরের দিকে ফোল্ড করে নেব, তাহলে এটা সুন্দর গোল শেপের হয়ে যাবে। নর্মালি আমরা যেভাবে রুটি বেলে থাকি ঠিক সেভাবেই মোটা করে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেলে পিৎজা প্যানের উপরে নিয়ে নিচ্ছি। আর পিৎজা প্যানটা আমি আগে থেকে একটু বাটার ব্রাশ করে রেখেছিলাম, এতে করে পিৎজাটা বেক করার পর সহজেই এটা উঠে চলে আসবে।
এখন এই রুটিটাকে পিৎজার শেপে নিয়ে আসবো আর তার জন্য হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা নিচু করে নিব এবং রুটির চারি সাইডটা একটু উঁচু করে নিব। আমি কিভাবে করছি সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখন একটা কাঁটা চামচ দিয়ে রুটির মাঝখানে ছিদ্র করে দিব, এতে করে বেক করার সময় রুটির মাঝখানটায় ফুলে উঠবে না। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসের সাথে সামান্য একটু অরিগানো মিশিয়ে নিয়েছিলাম, সেটাই ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো। কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলো আমি লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। শুধু চিজ দিয়ে পিৎজা তৈরি না করে মেয়োনিজ এবং চিজ দুটোই যদি পিৎজাতে ব্যবহার করা যায় তাহলে সেই পিৎজার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমার পিৎজাটা রেডি করা হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রেসিপি বা অ্যানাবের সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।